আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি পছন্দ হয়ে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি বানাবো চিকেন পাফ। তো চিকেন পাফ বানানোর জন্য আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, এটাকে কুচি করে নেব। তারপরে নেব 3টে কাঁচা লঙ্কা, আপনারা পরিমাণ মতো ঝাল দেবেন। আমি এখানে ফার্স্টেই ডোগুলো বানিয়ে রেখেছিলাম, সুজি আর ময়দা দিয়ে আমি ডোগুলোকে রেডি করেছিলাম। তো এখানে ফ্রাই প্যানে সামান্য তেল আর কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এগুলোকে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি এখানে 2 চামচ নুন দিয়েছি, আপনারা পরিমাণ মতো দেবেন। তারপরে 1 চামচ আদা রসুন নিয়েছিলাম, এগুলোকে দেওয়ার পরে ভালো করে এগুলোকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে একটু হালকা গোল্ডেন ব্রাউন যখন হবে আমি ওতে চিকেন অ্যাড করব। দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেনটা অ্যাড করে দিয়েছি। এরপরে আমি এতে গরম মশলা অ্যাড করব আর সামান্য পরিমাণে গোলমরিচ অ্যাড করব। সব দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে 2 চামচ কেচাপ ইউজ করেছিলাম, 2 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ সয়া সস। সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, দেখতেই পাচ্ছেন, ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পরে সবগুলো ভালো করে মিক্স করে এমন একটা রেজাল্ট আসবে। এরপরে আমি এতে কর্নফ্লাওয়ার ইউজ করব। কর্নফ্লাওয়ার ইউজ করার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কোথাও দলা না পেকে যায়। করার পরে আমি এটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ময়দার যে ডোগুলো আমি বানিয়ে রেখেছিলাম, এবারে আমি সেগুলোকে আকার দিয়ে নেব। আমি এখানে লুচির আকার দিচ্ছি হাত দিয়ে, আপনারা চাইলে বেলে নিতে পারেন। তো আমি এখানে আকার দেওয়ার পরে যে চিকেনের পুরটা বানিয়েছিলাম সেটা ওই ডোয়ের মধ্যে দিয়ে সেটাকে মুড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে সব হাত দিয়েই করছি। হাত দিয়ে করলে একটু বেশি ভালো হয়, শেপটা ভালো আসে। আমি এখানে কটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, বানের শেপ দিয়ে রেখেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন শেপগুলো কত সুন্দর এসছে, এমন দেখতেও ভালো লাগে। তো এমন একটা শেপ আসবে আপনার। তো আমার এগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে বানানো। এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করব। তো ডিপ ফ্রাই করার জন্য আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে তেলটা গরম হতে দেবেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে ছেড়ে দেবেন। বানগুলো তেলের মধ্যে দিয়ে এগুলোকে উল্টাতে থাকবেন। দেখতেই পাচ্ছেন এগুলো হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসছে। তো এটাকে উল্টাতে থাকবেন ভালো করে। আমি এখানে ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম, মিডিয়াম ফ্লেম দিয়ে করলেই বেশি ভালো হয়। তো আমি মিডিয়ামে দিয়ে রেখেছিলাম, আস্তে আস্তে করে হতে দেবেন। আমি আর একবার এটাকে উল্টে দিলাম। তো অলমোস্ট হয়ে এসছে আমাদের বানগুলো, দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসছে। তো আমার এখানে বানগুলো রেডি হয়ে গিয়েছে। তো আমি এগুলোকে নামিয়ে নেব একটা একটা করে। খুব সুন্দর হয়েছে বানগুলো, দেখতেও খুব সুন্দর লাগছে। তো চিকেন পাফগুলো আমার এখানে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এখানে প্লেটিং করছি, মিওনিজ আর সস দিয়ে প্লেটিং করছি। মিওনিজটা আমার ঘরে বানানো, আমি এটা রেসিপি অন্যদিন দিয়ে দেব। তো এখানে সব শেষ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।